দু-একদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমার একটু ঠান্ডা লেগেছে। সেই ঠান্ডা লাগাটা এখনো আছে। সাথে আরো কি হয়েছে, মুখের রুচিটা চলে গেছে আর কোনো ঘ্রাণ পাচ্ছি না। তো আমার খেতেও ইচ্ছা করছে না। তো ভাবলাম যে সিম্পল কিছু রান্না করি। শুরুতেই ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন ডালে একটু ফোড়ন দিয়ে দিব। পাশের চুলায় রান্না হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। আবার কালকে বাজার থেকে অনেকগুলা কচুরমুখী নিয়ে আসছিল। তো আমি ভাবলাম যে কিছুটা রান্না করি আর কিছুটাকে ভর্তা করি। এই ভর্তাটা আমি একবারই খেয়েছিলাম, তো আজকে নিজে প্রথমবার বানাচ্ছি। তো এটাকে সিদ্ধ করে তারপরে আলুর মতো উপরে খোসাটা ছিলে ফেলতে হয়। তারপরে আমি তো আবার ভর্তায় কাঁচা রসুন পেঁয়াজ একটু কম খাই। আমার কাছে একটু ভেজে নিলে ভালো লাগে। ইনফ্যাক্ট আমি ভর্তাটা কম খাই, তো এভাবে যদি করা হয় তাহলে আমার ভালো লাগে খেতে। তো আমি এরকম রসুন আর পেঁয়াজ ভাজি করে তার মধ্যে একটু কাঁচামরিচ কুচি দিলাম। তারপরে ধনিয়া পাতা, লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটাকে মেখে ফেলবো। তোমরা একটু পর দেখতে পারবে ভর্তাটা আসলে দেখতে যেরকম সুন্দর, খেতে অনেক মজা। আর তোমরা তো সবাই জানো যে কচুরমুখী কত উপকারী আমাদের হেলথের জন্য। আমার যেহেতু ভালোই ঠান্ডা লেগেছে, তো আমি ভাবলাম উপর দিয়ে একটু কাঁচা সরিষার তেলও ছিটিয়ে দেই, হয়তো খাওয়ার সময় ভালো লাগবে। এই তো আজকের সিম্পল রান্না বান্না শেষ করলাম। কিন্তু মজার ব্যাপার কি জানো, আমার খাওয়ার সময় কিছুই খেতে ইচ্ছা করছিল না। আমি শুধু একটু করে ডাল আর লেবু দিয়ে ভাতটা খেয়েছি। তোমরা দেখো, আমি সুন্দর করে সাজিয়ে খেতে বসেছি। আমার কাছে ডালটা অনেক বেশি ভালো লেগেছে। আমার মনে হয় ডাল রান্না করাটা আজকে খুব ওয়াইজ একটা ডিসিশন ছিল, কারণ ইউজুয়ালি আমি ঠান্ডার মধ্যে একটু ডাল কম খাই। কিন্তু আজকে ডাল দিয়ে ভাত খেতে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে আমার জন্য কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে অবশ্যই জানাতে পারো।